অন্য হাদিসগুলোকে প্রত্যাখ্যান করছে, প্রত্যাখ্যান তো করছেই। প্রত্যাখ্যান করার সাথে সাথে সেটাকে জাল, সহিহ এগুলো বিভিন্ন নামকরণ করে হাদিসগুলোর চরিত্র হনন করার চেষ্টা করছে। এটা হলো বাস্তব। আমি এখনো করি না, এখন আমি করি না বলে ওই আমল যারা করে তাদেরকে এখন ভুল প্রমাণ করতে হবে। এখন সেটার ব্যাপার করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ তারাবি নামাজ রাখার পরে কেউ তারাবি নামাজ 20 টাকা, দুইটা কপি কিন্তু আছে, কিন্তু যারা 8 টাকা তারাবি করে তারা 20 টাকার তারাবির যে হাদিস সেটাকে জয়ী করছে, জয়ী করে সেটাকে কিন্তু হাদিস আছে। কেউ 6 তকবীরে এই যে জামাত করে, কেউ 12 তকবীরে এই যে জামাত করে। হ্যাঁ, বেশি রেওয়ায়েত 12 তকবীরে, কিন্তু 6 তকবীরেরও রেওয়ায়েত আছে, 6 তকবীরেরও রেওয়ায়েত আছে। সেটাকে শেখ আলবানীর সহিহ বলেছে, বেশি রেওয়ায়েত 12 তকবীরের কথা। এখন যারা 6 তকবীর নামাজ পড়েন না, যারা 12 তকবীরের নামাজ পড়েন, তারা বলতেছেন যে 6 তকবীরের হাদিস হাদিস। অথচ শেখ আলবানীর মতো পড়লেও সেটাকে তিনি জায়েজ করেছেন না। ঠিক আছে, এর বাতাস মক্কা মদিনায় 12 তকবীরে পড়া যায়। হ্যাঁ, আমরা তো অনেক সময় তো বাইতুল্লাহতে ছিলামই না, নামাজ পড়া যায় না, সেখানে 12 তকবীর নামাজ। যাই হোক, বিষয় হচ্ছে কোন আমলের ব্যাপারে যদি কোন হাদিস থাকে সেটাকে একসেপ্ট করতে হবে। কেউ যদি সে আমলের সেই হাদিসের উপরে আমল করেন, আপনি সেখানে বাধা দিতে পারবেন না, সেটাকে গ্রহণ করতে হবে। যেমন ফজরের নামাজ, ফজরের নামাজ বহুভাবে পড়া যায়, বহুভাবে হাদিস আসে। এখন সবগুলা সিস্টেম আপনাকে গ্রহণ করতে হবে, যেটা আছে ঠিক আছে, কেউ একটা যে সিস্টেমটা বলছে ঠিক আছে, চলো। এখন আপনি শুধু নিজের সিস্টেম একসেপ্ট করে সবগুলোকে ডিলিট করে দিলেন, এই মনোভাব থাকলে ফেতনা তৈরি হবে। আর তাই হচ্ছে আমাদের সমাজ। ওই আমলে গ্রহণযোগ্য কেউ কোনো আমল বললে, কেউ কোনো আমলের কথা বললে, আপনাদের কর্তব্য হচ্ছে যে ভাই আপনি এটার পক্ষে দলিল, সে যদি দলিল দেখাতে পারে সেটি গ্রহণ। আবার দলিল হতে হবে, আসলে দলিল হতে হবে 2য় শতাব্দীর হিজরি 2য় শতকের ভেতরে দলিল। দলিল মানে এই না যে হিজরি 7ম শতকে এসে কেউ একটা বই লিখছে, বই লিখে বলতেছে যে এই কাজটা সুন্নাত, সেটা তো গ্রহণ করতে পারবে না। ওটা কিভাবে সুন্নাত? ওটা দলিল হবে না, ওটা কখন দলিল হিসেবে উত্থাপন করা যাবে। তো বিষয় হচ্ছে, এখন আমিও তো একটা বই লিখতে পারি, এই মুহূর্তে আমি যদি একটা বই লিখে বলি যে বইয়ের মধ্যে উল্লেখ করা হয় এটা সুন্নাত, এটা ভাই ফজিলতের কাজ, আপনারা বলে দেবেন যে এই যে দেখেন এই কিতাবের মধ্যে এই কথা লেখা আছে, ওইটা ইসলামী দলিল করতে পারে। মুসলমানরা এত লাভবান নেই, এগুলো নিয়ে করছে, নাহলে এত ফেরত আসতো না। এই জন্য হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে জানতে হবে। عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم كان إذا رأى المطر قال اللهم اللهم سيبنا نافعا। যখন বৃষ্টি পড়তো আল্লাহ চোখে দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহুম্মা
সাইয়্যিবান আল্লাহ এই বৃষ্টি থেকে আপনি আমাদেরকে উপকার লাভ করেন। এই দোয়াটি আল্লাহ রাসূল করতেন। ছোট্ট একটা দোয়া না, এটা একটা দোয়া। এভাবেই কিন্তু দোয়াগুলো বের হচ্ছে, যে দোয়াগুলো আছে এভাবেই বের হচ্ছে। আল্লাহ সাইয়্যিবান নাফিআ, আল্লাহ এই বৃষ্টি আপনি আমাদের জন্য মঙ্গল করে দেন। বৃষ্টি কিন্তু মঙ্গল হতে পারে, অমঙ্গল হতে পারে। এবার বৃষ্টি হয়ে বহু ফসল নষ্ট হয়ে গেছে, আবার বৃষ্টি না হলেও ফসল দিতে না। কাজে বৃষ্টি হতে হবে পরিমিত বৃষ্টি, এমন বৃষ্টি নয় যে বৃষ্টি এসে আমাদের শেষ করে দেবে। বৃষ্টির সাথে সাথে বজ্রপাতের সংখ্যা বেড়েছে এবং এই বজ্রপাতের মৃত্যুর হার বাংলাদেশে সবচেয়ে বেশি। তো বৃষ্টি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন। عن انس بن مالك قال اصابت الناس سنه على عهد رسول الله صلى الله عليه وسلم فبين رسول الله صلى الله عليه وسلم يخطب على المنبر يوم الجمعه. حضرت انس بن مالك رضي الله تعالى عنه এক বছর মানুষের উপরে দুর্ভিক্ষ আসে। আসাবাতিন নাস সানাতুন আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুর্ভিক্ষ চলে আসে। ফাবাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু আলা মিম্বার ইয়াউমুল জুমআহ, আল্লাহ রাসূল মিম্বারের উপরে জুমার খুতবা দিচ্ছেন। ক্বামা আরাবিয়্যুন, ওই মুহূর্তে এক আরাবী দাঁড়িয়ে গেল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সে বলল হে রাসূলুল্লাহ, হালাকাল মাল ওয়া জাআল আইয়াল ফাদউ লানা আইয়াসকিনা। ওই লোক দাঁড়িয়ে বলল যে ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি অনাবৃষ্টি আমাদের মাল ধ্বংস করে দিচ্ছে, ক্ষুধায় আমরা কষ্ট পাচ্ছি, সুতরাং আপনি আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল মিম্বারে খুতবারত অবস্থায় আছেন। এই মুহূর্তে একজন আরবী দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করুন। ফাদউ লানা আইয়াসকিনা, যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন। قال فرفع رسول الله صلى الله عليه وسلم يديه وما في السماء فساعد, আল্লাহ রাসূল ওই মুহূর্তে মিম্বার থেকে হাত তুলে দোয়া করলেন বৃষ্টির জন্য। দোয়া করার সাথে সাথে ওমা ফিস সামাই ফাসআতুন, আকাশে যে মেঘ ছিল সেই মেঘগুলো গড়গড় করতে শুরু করল। দোয়া করার সাথে সাথে আল্লাহ রাসূল দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে মেঘ গুড়গুড় করতে শুরু করল। ফাকালা সাহাবুন আমসালুল জিবাল, মেঘের মতো, মেঘের সমান সমান বড় মেঘ এসে আঘাত করে গেল। মেঘের মতো উঠেছে। সুম্মা লাম ইয়ানজিল আনিল মিম্বার হাত্তা রাআইতুল মাতার ইয়াতাহারাু আলা ইহদাবিহি, আল্লাহ রাসূল মিম্বার থেকে নামেন নাই, তখন মিম্বার থেকে নামাতেই বৃষ্টির ফোঁটা আল্লাহ রাসূলের দাড়িকে স্পর্শ করল। কারণ উপরে তো খেজুর পাতার ছাদ নাই, তো বৃষ্টি পড়া মানে বুঝে যাবে ওই কাদার মধ্যে সেটা কাদার মধ্যে সেটা আবার ওই কাদা গায়ে গেলে থাকে বালির শুকায় গেলে চলে পড়ে যায়। আরব দেশে এটা একটা বিরাট সুবিধা, আপনি মাত্র দুইটা জামা নিতে পারেন, দুইটা জামা নিয়ে আপনি 1 মাস কাটাবেন, কোনো সমস্যা নেই। শরীরে কোনো ঘামও নাই, ময়লাও নেই, কিচ্ছু লাগবে না। 2 জামা, গন্ধ হবে না জামা। 2টা জামা কেন নেবেন? রিস্কের জন্য, যে একটা জামা পড়ছে ময়লা লাগতে পারে, ময়লা লাগলে আপনি সেটা ওয়াশ করতে দিবেন, ওয়াশ করতে দিয়ে আরেকটা করবেন, আর কোনো সমস্যা নেই। এই 2টা জামা চলবে না, কিচ্ছু না। আল্লাহ হাত্তা
يتحدث عن الاهتمام قال فمطرنا يومنا ذلك من الغلاء ومن بعد الغداء ওই দিন বৃষ্টি হলো তারপর দিন বৃষ্টি হলো তারপর দিন বৃষ্টি হলো ইয়ালাইহি মিনাল জুমআ উখরা এর পরের জুমা পর্যন্ত একটানা 7 দিন বৃষ্টি আল্লাহ তুমি দোয়া করছে দোয়ার বেলায় 7 দিন বৃষ্টি فقام ذلك الأعرابي ورسول بينه এরপরের জুমায় ওই আরবি কিন্তু আরেকজন দাঁড়িয়ে গেল فقال يا رسول الله সে বলল ইয়া রাসূলুল্লাহ تحدم لنا البناء وبرد الماء فادعونا يا رسول الله এই বৃষ্টি আমাদের মালকে ডুবাই দিচ্ছে আমাদের ঘর বসতি সব নষ্ট করে দিচ্ছে কাদা দিয়ে যদি প্রলেপ দিয়ে ঘর বানায় বৃষ্টিটা কখন থাকে ওই সময় কি স্থায়ী ছিল বলতেছে ভালোভাবে শুরু দিচ্ছে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন فرفع رسول الله صلى الله عليه وسلم يديه على رسول ترتيبا كلن فقال اللهم حوالينا ولا علينا يا الله আপনি আমাদের আশেপাশে বৃষ্টি বর্ষণ করেন আমাদের উপর বর্ষণ করেন না قال فما جعل يشير بيمينه الى ناحيه من السماء আল্লাহ রাসূল দোয়া করার অবস্থায় আঙ্গুল দিয়ে ওই আশেপাশে যে বলেছিলেন ওই আশেপাশের এলাকাটা আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে নির্দেশ করে দেখিয়ে দিলেন নাহাইহি মিনাস সামা ইল্লা تفرجت حتى صارت المدينة في مثل الجمعة حتى صار الوادي ووادي كنافا شهر দেখা গেল মেঘ আল্লাহ রাসূলের এই দোয়ার সাথে সাথে অন্যান্য শহর আশেপাশের যে এলাকাগুলো ওইগুলো জায়গায় চলে গিয়ে মেঘ সেই জায়গাগুলোতে বর্ষণ করতে শুরু করে মদিনা থেকে মেঘ চলে যায় আল্লাহ রাসূলের দোয়ার সাথে عن انس بن مالك يقول كانت الريح شديد اذا حبت غش ذلك في وجه النبي صلى الله عليه وسلم হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াতে বর্ণিত যখন খুব জোরে বাতাস বইত আল্লাহ রাসূলের চেহারা থেকে বোঝা যাচ্ছে চেহারা গভীর যখন জোরে বাতাস বইত আল্লাহ রাসূলের চেহারা গম্ভীর হয়ে যেত ঝড় বৃষ্টি এগুলো ভালো রকম বৃষ্টি ভালো মৃদুমন্দ বাতাস ভালো ছোট বাতাস ভালো সেটার মধ্যে গুণ আছে সেটা আসলে আল্লাহ প্রকাণ্ড রূপ প্রকাশ করে এবার দেখেছে রাস্তায় ঝড় সিলেট থেকে আসার পথে কবিতাতে গিয়েছিলাম হবিগঞ্জ আসার পথে রাস্তায় প্রচন্ড ভয়াবহ অবস্থা গাছটা সবাই উঠতেছে রাস্তাটা বাড়ি বাড়ির চালগুলো উড়ে এসে সব করতেছে হ্যাঁ গাড়িতে মনে হচ্ছে গাড়ি উড়ে নিয়ে যেতে ঝড়ের এত তীব্রতা গাড়ি উড়ে নিয়ে যেতে পারে এত তীব্র যখন ঝড় হইত আল্লাহ রাসূলের চেহারা দেখি বোঝা যেত ওই ফাজারি কি ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم قال نصرت بالصبا وأخلقت عاد بالتقوى আল্লাহ রাসূল বলছেন সাবা সম্প্রদায় বাতাসের দ্বারা সাহায্য প্রাপ্ত হয়েছে আবার এর দ্বারা আরো দেখা দুটো প্রাপ্ত হয়েছে
কাউকে সাহায্য করে না। শেষ হাদিস حسن الفرج عن ابي هريره رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يقبل العلم দেখেন আল্লাহ রাসূল বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা ইউকবালুল ইলম, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ ইলম উঠাই দেবেন। এই কোরআন হাদিসের ইলম যতদিন থাকবে আল্লাহ কিয়ামত দিবেন। আমরা আজকে কোরআন নিয়ে আলোচনা করছি, আমরা আজকে আল্লাহ রাসূলের হাদিস পড়ছি। এটা ভাবার কারণ নাকি এরকম সময় আজীবন থাকবে। বহু দরবার দেখেছি, এলেম উঠে গেছে, অনেক বড় দরবার। এক সময় এলেম ছিল সেখানে, এখন এলেম উঠে গেছে, এলেম নাই। এলেম যদি উঠে যায় এমন সময় আসবে এলেম পুরাই উঠে যাবে। আমাদের চরিত্র এখন দেখেন নরমাল, এটা আমি বলবো মুসলমানদের চরিত্র। কোরআনের চেয়ে হাদিসের গুরুত্ব বেশি, হাদিসের চেয়ে ফিকহের গুরুত্ব বেশি, ফিকহের চেয়ে ফতোয়ার গুরুত্ব বেশি। এখন আবার তার চাইতে গোত্রগত আমলের গুরুত্ব বেশি, তাই হচ্ছে। এক সময় মানুষ মুসলমানরা কোরআন অনুযায়ী আমল, যতদিন এই কাজ করেছে মুসলমানরা কোরআন অনুযায়ী যতদিন আমল করেছে, সারা পৃথিবীতে মুসলমানরা তাদের সর্বযুগ রচনা করেছে। জ্ঞান বিজ্ঞান সবকিছুতে মুসলমানরাই দিয়েছে সারা পৃথিবীতে। হাদিস সম্প্রদায়ের যুগ আসলো, হাদিসের উপর জোর বেড়ে গেল, কোরআনকে পরিত্যাগ করল। এখন দেখুন সবাই রেফারেন্স দিলে খালি হাদিসের কথা বলে, কোরআনে কি আছে রেফারেন্স নাই না। আর কোরআনের থাকলেও সেটার চেয়ে কোরআনের ব্যাখ্যা থেকে হাদিসের গুরুত্বটা বেশি। বাংলাদেশে যত কম মাদ্রাসা আছে, আপনি সংখ্যার দিক থেকে যদি দেখেন, আলিয়া কমই যাই বলেন না কেন, আপনি কমই ধরেন, সংখ্যার দিক থেকে কিন্তু আবার সবচেয়ে বেশি, অনেক বেশি। আজকে বাংলাদেশের 90% মসজিদ গুলাতে ইমাম মুয়াজ্জিন সব কমই। কমের মূল ফিলোসফি কিন্তু মাযহাব না। বিশেষ করে আমাদের বাংলাদেশে তো 90% হানাফি মাযহাব, আমাদের বাংলাদেশে কিন্তু হানাফি মাযহাব কিন্তু উপরে চলে গেছে। কোরআনের পর হাদিস, হাদিস থেকে আবার যদিও ইমাম আবু হানিফা হাদিস সম্পর্কে আগিয়ে ছিলেন, কিন্তু সেখানে যে জিনিসগুলো চর্চা সেটা হচ্ছে টোটালি মাযহাব। আর সেটার যে উচ্চ শিক্ষা ডিগ্রি সেটা হচ্ছে ফতোয়ার কিতাব করতে। ফতোয়ার কিতাব করলে তখন ওই ফতোয়াই দলিল হিসাবে চলে আসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবে না যতক্ষণ না পর্যন্ত এই কোরআন এবং হাদিসের আমল, কোরআন আল্লাহ রাসূলের সুন্নাহ এবং কোরআনের আমল আল্লাহ তুলে দেন। এগুলো একসময় উঠে যাবে, কেউ এই ধরবেও না, কিতাব পড়বেও না, আন্দাজের উপরে তর্কাতর্কি মারামারি করবে। এখনো গ্রামের মধ্যে বহু আওয়াজ হবে, চাপার মধ্যে বেশি তারা আওয়াজ হবে। এই অবস্থা, হ্যাঁ, আইন অবস্থা সাফার যোদ্ধাদের বেশি তারাই এখানে যারা এই জিনিসগুলা তুলে পড়ে যারা তাদের মুখ বন্ধ হয়ে যায়। এইভাবে যদি সবগুলোর মুখ বন্ধ হয়ে যেত তাহলে মুসলমানরা কোনো ফিতনা ফাসাদ বন্ধ করে দিয়ে এক কমিউনিটিতে ঢুকে যেত, হাদিস মানা যাবে না,
আপনারা যে হাদিস বলছেন বাংলাদেশে এমন খুব কম দরবার আছে যেখানে এইভাবে কিতাব পড়ানো হয়। এটা একটা দরবার। আল্লাহ আমাদের প্রতি দান করুন, আমাদের উপরে بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم ما آيات وذكر الحكيم إنه تعالى سواء كريم مالك وبركاته الرحيم. اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم